নিজেদের সৎ বলে উপস্থাপন করা জামায়াতের সংসদ সদস্য ও নেতারা সরকারের ৫ মাস যেতে না যেতেই একের পর এক বিতর্কে জড়িয়ে পড়েছেন। এসব ঘটনা নিষ্পত্তি করতে গিয়ে আরও গুবলেট পাকাচ্ছেন প্রথমবার প্রধান বিরোধী দলের চেয়ারে বসা দলটির নেতারা। সাতক্ষীরা ৪ আসনের জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ঘটনাটি যেমন নারীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর প্রথমে বলা হয় এআই ভিডিও, পরে জামাতের পেজ থেকে পবিত্র কুরআন শরীফ থেকে সূরা বাকারা ২৮৪ নম্বর আয়াত উদ্ধৃত করে বোঝানো হয়, আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করবেন, যাকে ইচ্ছা শাস্তি দেবেন। এমন পোস্ট দেওয়ার পর কমেন্ট সেকশনে মানুষের মন্তব্যের ঢল নামে। আল্লাহর শাস্তি দিন বা মাফ করুন। জমিনের প্রতিটি অন্যায়ের জন্য তো তিনি আলাদা আলাদা শাস্তির বিধান রেখেছেন এবং প্রয়োগের নির্দেশনা দিয়েছেন। অন্যের পান থেকে চুন খসলে বট বাহিনী দিয়ে নিন্দা ও কুৎসা রটানো, আর নিজের বেলায় কুরআন হাদিসের রেফারেন্স দিয়ে আল্লাহর হাতে ছেড়ে দেয়া, এ কেমন নীতি? কেউ কেউ আবার সূরা আল বাকারারই ৪২ নম্বর আয়াতকে উদ্ধৃত করেছেন, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না এবং জেনে শুনে সত্য গোপন করো না। এরপর গাজী নজরুল দাবি করেন ১৭ জুলাই পারিবারিকভাবে প্রথম স্ত্রী মাকসুদা ইসলামের সম্মতিতে তিনি উক্ত নারীকে বিয়ে করেছেন। কিন্তু বিয়ের কাজী বাকি বিল্লাহ জানান ২১ জুলাই সকালে কনের বাবা মোহাম্মদ মাসুম বিল্লাহ ও কনে নিজে কাবিননামায় স্বাক্ষর করেন। অর্থাৎ বিয়ের তারিখ ১৭ জুলাই উল্লেখ থাকলেও কাবিননামায় স্বাক্ষর নেওয়া হয় ২১ জুলাই মঙ্গলবার। শেষমেশ চাপে পড়ে গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করে দলটি। এরপর তার আরও একাধিক ভিডিও ফাঁস হয়। টিভি ইন্টারভিউতে গাজী সাহেবের নারীদের শালীনতা বজায় রেখে চলাফেরার প্রয়োজনীয়তা নিয়ে নিয়মিত নসিহত করা নিয়েও প্রশ্ন ওঠে। রংপুর ৬ আসনের সাংসদ মাওলানা নুরুল আমিন তার শ্যালকের বাড়ির পাশের মসজিদে উন্নয়ন কাজ ও ভূমি ভরাটের জন্য ১০ টন গম বরাদ্দ দেওয়ায় তার বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ আসে। সেই সঙ্গে তিনি একই গ্রামে দুটি স্থানীয় উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছেন, একটি রাস্তার দিক পরিবর্তন এবং একটি পুকুরের চারপাশে নির্দেশক প্রাচীর নির্মাণ, যেখানে তার শ্যালক ও ভাগ্নে প্রকল্প কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে নড়াইল ২ আসনের জামাতের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু সাংসদের ঐচ্ছিক তহবিলের অনুদান প্রাপ্তদের অনুমোদিত তালিকায় তার মেয়ের নাম পাওয়া যায়। প্রশ্ন ওঠে একই তালিকায় নিজ ইউনিয়ন ও শ্বশুরবাড়ি এলাকার মানুষের আধিক্য নিয়েও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে তিনি দাবি করেন তালিকা তৈরির দায়িত্বে ছিলেন তার পিএস, কিন্তু পিএস এমপি শ্বশুরবাড়ির লোকজনের নাম বা নাম্বার কি করে পেলেন, এই প্রশ্নের উত্তর মেলেনি। নীলফামারী ৪ আসনের সংসদ সদস্য আব্দুল মুন্তাকিম সংসদে বক্তব্যে নিজের জীবিত বাবাকে মুক্তিযুদ্ধের শহীদ বলে বিতর্কে জড়ান। সাংসদের জন্মই ১৯৮১ সালে। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে তিনি ভুল স্বীকার করেন এবং সংসদের কার্যবিবরণী সংশোধনের জন্য স্পিকারের কাছে আবেদন করেন। বাজেট আলোচনায় অংশ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের জামায়াত ইসলামী সংসদ সদস্য মিজানুর রহমান সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ও পর্দার মতো সুযোগ সুবিধা দাবি করে তীব্র সমালোচনার শিকার হন। পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ এই দাবি নিয়ে ব্যঙ্গ করে নিজেই একটি মাইক্রোওয়েভ উপহার দেওয়ার প্রস্তাব দেন। পার্থের কথায় উল্টো আরও তেতে ওঠেন বিরোধী দলীয় নেতা ও আমিরে জামায়াত ড শফিকুর রহমান। কুষ্টিয়া ৩ আসনের এমপি মুফতি আমির হামজার একের পর এক বিতর্কিত মন্তব্যের জেরে তাকে রাজনৈতিক বা স্পর্শকাতর বিষয়ে জনসম্মুখে বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করে জামায়াত ইসলামী। তিনি সংসদে জাতীয় বাজেটের আকার ২০০ কোটি টাকা হওয়া উচিত বললেও পরে তা ৬,০০০ কোটি টাকা করার প্রস্তাব দেন। আবার পরে বলেন ৬ লাখ কোটি টাকা বলতে চেয়ে ভুলবশত বলে ফেলেছেন। ওয়াজ মাহফিলে নারী সংসদ সদস্যদের নিয়ে কদাকার ও কুৎসিত ভাষায় মন্তব্য করার অভিযোগে হামজা তীব্র সমালোচনা ও বিচার দাবি করেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের এমপি রুমিন ফারহানা। বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাসের অসুস্থতা নিয়েও ঠাট্টা করে সমালোচিত হয়েছেন তিনি। জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে আপাদমস্তক নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলেও মন্তব্য করেন এই মুফতি। সাইবার সুরক্ষা আইন ২০২৬-এর ২০ ধারা বাতিল করে সংশোধনী আনা হলে তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর পরিবর্তে স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান। চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে লক্ষ্য করে করার পরিকল্পনার একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সম্প্রতি। এই ঘটনায় তার ব্যক্তিগত সহকারী সম্পৃক্ততা ও এমপির নিরাপত্তা নিয়ে এলাকায় চাঞ্চল্য ও উদ্বেগ সৃষ্টি হয়। এছাড়া ঝিনাইদহের কোটচাঁদপুরে সরকারি বরাদ্দের একটি বাইসাইকেল অন্যের নামে বরাদ্দ দেখিয়ে উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান তাজুল ইসলাম নিজের নাতনিকে উপহার দেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে সমালোচনার ঝড় বয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে দলের সংসদ সদস্যের হস্তক্ষেপে সাইকেলটি ফেরত
ফেরত দিয়ে অন্য উপকারভোগীর কাছে হস্তান্তর করা হয়। এছাড়া জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি নিয়েও জামায়াতের অজ্ঞতা বিস্ময়কর। দেখা যাচ্ছে সংসদে কে কখন কথা বলবেন, প্রশ্নোত্তর কিভাবে হবে, কোন প্রস্তাব উঠবে, শৃঙ্খলা ভাঙলে সভাপতির করণীয় কি, কমিটি কতটা ক্ষমতা প্রয়োগ করতে পারবে, সংসদের বিশেষ অধিকার কোথায় প্রযোজ্য, এসব না জেনেই হুটহাট সাংসদরা দাঁড়িয়ে যাচ্ছেন। এসব ঘটনায় ক্রমবর্ধমান সমালোচনার মুখে পড়ছে জামায়াত। বিতর্কিত কর্মকাণ্ড দলের ইতিবাচক ভাবমূর্তিকে অনেকখানি ক্ষুণ্ণ করছে, জনমনে তৈরি করছে অসন্তোষ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের প্রাক্তন অধ্যাপক ডক্টর আল মাসুদ হাসানুজ্জামান বলেন, জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে নিজেদের সৎ মানুষের দল হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। তবে সাম্প্রতিক সময়ে কয়েকজন সংসদ সদস্যের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সেই ভাবমূর্তির জন্য সংকট সৃষ্টি করতে পারে। যদিও এসবে তেমন কোনো প্রভাব পড়বে বলে মনে করছেন না জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তার মতে, দলের নীতি আদর্শের জায়গা থেকে অন্যায়, অনিয়ম বা অনৈতিক কাজের কোনো আশ্রয় প্রশ্রয় নেই। ত্রুটি বিচ্যুতি ধরা পড়লে দল তাৎক্ষণিক ব্যবস্থা নেয়, তাই মানুষ বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখে।